সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে নামাজ পড়তে আসছি আমরা, কার পায়ে সিজদা দিতে আসছি? কথা বলেন। আল্লাহ। কার পায়ে? আল্লাহ। আল্লাহর পায়ে। কার ঘরে আসছি? আল্লাহর ঘর। সব কিছু আল্লাহর দেওয়া, ঠিক না? এত নিয়ামত দিয়ে রাখছেন, সকল নিয়ামত কার দেওয়া? কথা বলেন কার? আল্লাহর দেওয়া। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া সকল বস্তু ব্যবহার করতেছি শুধু আমরা, ঠিক না? ব্যবহার করতেছি, তারপরেও মাঝে মধ্যে কেমন জানি না শুকরিয়া হয়ে যায় আমরা, ঠিক না? আল্লাহর এই সমস্ত নিয়ামতের যত শুকরিয়া আদায় আমরা করব, শুকরিয়া আদায় করা শেষ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ পাকের যত নিয়ামত আছে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে অনেক ফকিগণ এভাবে বলছেন যে আলহামদুলিল্লাহ শব্দটা এমন গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি শব্দ, যত শব্দ পৃথিবীতে আছে যে শব্দগুলোর মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হয়, কি করা হয়? শুকরিয়া আদায় বাচক যত শব্দগুলো আছে সকল শব্দগুলো একত্রিত করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক যতটুকু খুশি হন, তার চাইতে বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ একবার বলাতে আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা কেউ কেউ তো এমন বলছেন যে যত শুকরিয়া আদায় বাচক শব্দ আছে কোন শব্দ দ্বারাই আল্লাহ পাকের পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় হয় না, শুধুমাত্র আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমেই কোন বান্দা যদি চায় যে আমি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় করব, এই আলহামদুলিল্লাহ বললে কেউ কেউ বলছেন এমন যে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বান্দা আল্লাহর পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় করে দিল। বলে সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় করে দিল। তাহলে কত বরকতময় একটি শব্দ আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমরা মসজিদে আসতে পারছি, দয়া কার? কথা বলেন, কার দয়া? আল্লাহর দয়া। এজন্যই আরেকটি বার আমরা মন থেকে উচ্চ আওয়াজ নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসার সাথে আল্লাহ পাকের আরেকটি বার শুকরিয়া আদায় আমরা করতে পারি না? সকলেই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাগ করলেন? আচ্ছা, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে, কি সূরা? সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। এই সূরাতুল মুমিনুন থেকে প্রথম 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথম 3টা আয়াত সূরাতুল মুমিনুনের। পবিত্র কোরআনের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা। এই সূরার মধ্যে
সূরাতুল মুমিনুন হলো অন্যতম একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি থেকে 8টি, 7 অথবা 8, 7টা 8টা গুণাবলীর কথা বলছেন। কয়টা গুণাবলী? 7টা অথবা 8টা গুণাবলীর কথা বলছেন। যদি কোনো মানুষ এই 8টা গুণের অধিকারী হইতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দার নাম মুমিনের তালিকাভুক্ত করে নেয়। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? 8টা গুণ। কয়টা গুণ? 8টা গুণ। আজকে পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব না, সময় কম। প্রথম 3টা বিষয়ে আলোচনা হবে। কয়টা বিষয়? 3টা বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনবেন মনোযোগ দিয়া? সবাই শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক প্রথম আয়াতের মধ্যে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল হয়ে গেছে, ওই মুমিন সফল কাম হয়ে গেছে। অবশ্যই মুমিন সফল কাম হয়ে গেছে। কোন মুমিন, কোন মুমিনের কথা বলতেছে? পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহ পাকের নামাজ আদায় করে খুশু এবং খুজুর সাথে, খুশুর সাথে যারা নামাজ আদায় করে ওই ব্যক্তি ইমানদার হয়ে গেছে এবং কি সফল কাম মুমিন হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কার কথা? কথা বলেন, কার কথা? আমি যে কথা বলতেছি এটা আওয়াজ আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে? আপনারা শুনতেছেন সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন যে যারা খুশুর সাথে নামাজ আদায় করবে তারা ইমানদার, সফল কাম ব্যক্তি, ইমানদার মুমিন, তারা সফল হয়ে গেছে। 3 নাম্বার আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা, যেই সমস্ত ব্যক্তিরা অনর্থক বাজে কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পারছে তারা সফল কাম মুমিন হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রথম দ্বিতীয় আয়াতের কথা হলো যে খুশু যে বললেন আল্লাহ পাক, খাশিউন বললেন, খাওয়াশে খুশু, এটা কোন গুণাবলী, কেমন গুণাবলী? যে ব্যক্তি খুশুর অন্তর্ভুক্ত হয়ে নামাজ পড়ছে, যার নামাজটা খুশুর সাথে হয়েছে, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। এটা কেমন নামাজ? চলেন একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই খুশুর ব্যাখ্যা, অনেক বিস্তারিত ব্যাখ্যা লিখছেন। সকল বিস্তারিত ব্যাখ্যা, সকল ব্যাখ্যার সারমর্ম এটাই দাঁড়াইছে, এটাই সারাংশ হিসাবে এটাই পেয়েছি ফলাফল, যে ব্যক্তি ভয় ভীতি নিয়ে আল্লাহর ভয় ভীতি প্রদর্শনের সাথে নামাজ আদায় করতে পারছে, ওই নামাজটাই খুশু এবং খুজুর সাথে হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো এক এক মুফাসসিরিন, এক একজন ইমাম মুহাদ্দিসিন এক এক রকম কথা বলছে। কেমন কথা? কেউ কেউ বলছেন ভয় ভীতি নিয়ে নামাজ পড়লেই খুশু খুজু হয়ে যায়। কেউ বলছেন ভয়টা কেমন ভয়? ভয়ের বর্ণনা দিতে গিয়ে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনরা তাদের তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে ভয় ভীতিটা এমন ভয় যখন কোনো বান্দা নামাজে দাঁড়াবে। কোথায়? যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথেই, নামাজে দাঁড়ানোর আগে, তাকবীরে তাহরিমা বাঁধার আগেই বান্দা যখন তার নামাজের স্থানে দাঁড়াবে, তখনই বান্দা তার দিলটাকে পৃথিবীর সকল জায়গা থেকে ফারেক করে, পৃথিবীর সকল জায়গা থেকে আলাদা করে, তার ব্যবসা বাণিজ্য থেকে আলাদা করে, সন্তানাদির মায়া থেকে আলাদা করে, মা বাবার ভালোবাসা থেকে আলাদা করে, বরঞ্চ সকল কিছু থেকে, পৃথিবীর সকল বস্তু থেকে তার মনটাকে, দিলটাকে আলাদা করে আল্লাহমুখী করবে। কারমুখী করবে? কথা বলেন, কারমুখী? আল্লাহমুখী করবে। যে ব্যক্তি খুশুর সাথে নামাজ পড়তে চায়, মুফাসসিরিনরা বলতেছেন তার 1 নাম্বার শর্ত হচ্ছে যখন বান্দা নামাজে দাঁড়াবে
তাকবীরে তাহরিমা বলার আগে নামাজের মুসল্লা যখন দাঁড়াইছে, ইকামত হচ্ছে অথবা সে নিজে নামাজের নিয়ত পড়তেছে, এই সময়টুকুর মধ্যে তাকবীরে তাহরিমা বলার আগে বান্দা তার দিলটাকে দুনিয়ার সকল কিছু থেকে মুতাফাররিক করে, আলাদা করে সম্পর্ক লাইন লাগাবে কার সাথে? কথা বলেন, কার সাথে সম্পর্ক লাগাবে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাবে। এবং কি যখন বান্দা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধছে, এই সম্পর্ক আল্লাহর সাথে টেলিফোন লাগাইয়া নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, হাত বাঁধা তাকবীরে তাহরিমা পড়ার পরে সানা পড়তেছে, এই যে যত মামুলাত সে আদায় করতেছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে তখন সে নিজে নিজে ভাববে, হায় হায়, আমি তো দুনিয়ার সকল অপরাধ মাথায় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছি। কথা বলেন ঠিক না? কথা কয় না, ঠিক না? যখন একজন আসামি কাঠগড়ায় দাঁড়ায় আদালতে বিচার কার্যে, তখন অনেক তার উকিল, তার ম্যাজিস্ট্রেটরা তার সাথে জেরা করে, ঠিক না? কোন উকিল আছে তাকে বাঁচানোর চেষ্টা করে, কোন উকিল আছে তাকে ফাঁসানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না? তখন আমার জানা মতে যারা কাঠগড়ায় দাঁড়ায়, সম্ভবত বিচারকের সামনে এরকম ভাবে দাঁড়াইতে হয়, হাত জোর করে। কথা কোন ঠিক না? এটা কি ঠিক আছে কথা? আচ্ছা, যখন কাঠগড়ায় দাঁড়ায় আসামি অপরাধী, তখন সে এরকম ভাবে দুই হাত এরকম নুনাজারি করে সে অপরাধী নিজেকে সাব্যস্ত করে ক্ষমা প্রার্থনা হিসাবে সে কি করতেছে? বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আর আমরা যখন আল্লাহর সামনে গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়াই, তখন আমরা হাত বাঁধি কোথায়? আল্লাহ এই যে নিজেকে সারেন্ডার করে দিছি, দেখেন, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে আপনার দরবারে পেশ করতেছি। এই যে আল্লাহ, আপনি যে দেখতেছেন আপনার সামনে আমি হাত বেঁধে দাঁড়িয়ে আছি, অথচ হাজার লক্ষ গুনার বোঝা আমার মাথায়, আমি সকল গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাজিরা দিতে দাঁড়ায় গেছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এই যে ভয়, অথচ এই যে ভয়টা, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই ভয়টার নাম, কেউ কেউ বলছেন এই যে ভয়টা, এই যে চিন্তাটা, এই যে টেনশনটা, এই যে মানসিকতাটা, এটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, বলি সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে খুশু। এটার নাম কি? খুশু। কেউ কেউ এটা বলছেন। আবার কোন কোন মুহাদ্দিস এমন বলছেন যে বান্দা যখন নামাজে দাঁড়াবে, তখন সে চিন্তা করবে, মনে মনে সংকল্প করবে এটা, যে আমি যে দাঁড়াইছি, আমার সামনে হলো আল্লাহ পাকের পবিত্র কাবা ঘর। কার ঘর? বাইতুল্লাহ শরীফ। আমার সামনে কি কি আছে? বাইতুল্লাহ শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে আমি নিজেকে পেশ করছি, দণ্ডায়মান করছি। আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু, সামনেও মৃত্যু, পিছনেও কি? মৃত্যু। এই অবস্থার মধ্যে আমার কিভাবে নামাজ পড়লে, নামাজটা কি কোন তরিকায় পড়লে ভয় ভীতির সাথে নামাজ হবে, এই তরিকাটার নাম হচ্ছে খুশু এবং খুজু। কেউ কেউ এটা বলছেন। তো সর্বোপরি যে যেটাই বলুক না কেন, সর্বোপরি আলোচনার সারমর্ম আমরা এটাই খুঁজে পাই যে যে নামাজের মধ্যে ভীতি প্রদর্শন করা আছে, যে নামাজের মধ্যে বান্দা আল্লাহকে নিজের গুনাহের জন্য আল্লাহর সামনে উপস্থিত হয়েছে, এটা অপরাধী হিসাবে আল্লাহর সামনে সাব্যস্ত করতেছি নিজেকে, অপরাধী হিসাবে নিজেকে আমি আল্লাহর দরবারে পেশ করতেছি। আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমার মৃত্যু হয়ে যাবে, আমার একটু পরেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যু আমার সামনে, পিছনে, উপরে, ডানে, বামে, সর্ব জায়গায় আল্লাহ পাক মৃত্যুকে দাঁড় করায় রাখছেন। আমি যে রুকু দিছি, এই রুকু থেকে সোজা হয়ে আবারও সিজদায় যাইতে পারবো কিনা আমি এটা জানি না। এই যে ভয়টা অন্তরের মধ্যে, এই ভয়ের নাম হচ্ছে খুশু এবং খুজু। এই খুশু নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, যে বান্দা, আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তি হলেন খাশে। আর যে ব্যক্তি খাশিউন হবে, যে ব্যক্তি খাশে হবে, আমি আল্লাহ ওই ব্যক্তির নাম মুমিনদের তালিকাভুক্ত করে দিব, বলি সুবহানাল্লাহ। মুমিনের তালিকাভুক্ত করে দিবে। কত বড় ফজিলত! মুমিন হইতে চাই আমরা? সবাই চাই? কথা বলেন, চাই? তাহলে আজকে থেকেই যে আমরা নামাজ পড়ব, নামাজের মধ্যে কি নিয়ে আসতে হবে?
খুশু বলার দরকার নেই, বাংলাটাই বলেন, ভয়। নামাজের মধ্যে কি নিয়ে আসতে হবে? ভয়। কার ভয়? পুলিশের। এই কথা কয় না, পুলিশের ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, আমাদের পড়তে হবে। আর আমরা নামাজের মধ্যে কি করি শুনবেন একটু? কথা কয় না, শুনবেন একটু? আচ্ছা, একজন কথা নাই, একজন ব্যক্তি 4টা দোকানের মালিক। কয়টা দোকান? কথা কয় না, কয়টা? 4 দোকানের মালিক। এই ব্যক্তি নামাজও পড়ে, নামাজ পড়তে গেছে। যাওয়ার পরে ওই দিন ঘটনা চক্রে ইমাম সাহেবের ভুল ক্রমে 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়তো 3 রাকাত হয়েছে, নয় 4 রাকাতই হয়েছে। এখন এক কর্নার থেকে একজন মুসল্লি সালাম ফিরানোর পরে বলতেছে, হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে। আরেকজন বলছে, এই বেটা তুই জানাস? আমি জানি 4 রাকাত হয়েছে নামাজ। এরকম ভাবে 2 ব্যক্তির সাথে বাকবিতণ্ডা হয়ে গেছে, ঝগড়া হইতেছে। কেউ বলতেছে 3 রাকাত, আরেকজন বলতেছে কি 4 রাকাত। পিছন থেকে ওই যে দোকানদার ও দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, এই তোমরা 2 জন কেউ জানো না নামাজ 3 রাকাতই হয়েছে, 4 রাকাত হয় নাই। তুমি কনফার্ম? কনফার্ম। কেমনে কনফার্ম? বলতেছে, আমি নামাজের মধ্যে আমার বাজারের দোকান হলো 4টা। কয়টা? 4টা দোকান। নামাজের মধ্যে দাঁড়ায়া আমি প্রতিদিন দোকানের হিসাব মিলাই। আজকে হিসাব মিলাইতে মিলাইতে 3 দোকানের হিসাব মিলাই গেছে, 1 দোকানের হিসাব মিলাইতে পারি নাই, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে। বুঝছেন নি অবস্থা? 1 রাকাত বাকি আছে, 1 দোকানের হিসাবও বাকি আছে। যদি 4 দোকানের হিসাব মিলাইতে পারতাম তাহলে 4 রাকাতই হইতো। যেহেতু পারি নাই, তার মানে নামাজ কয় রাকাত হইছে? দেখছেন নি দলিল? কথা কয় না, দলিল দেখছেন? আমাদের নামাজ হলো এই নামাজ। এই নামাজ দিয়া মুমিনের তালিকায় নাম তোলাইতে পারবো বাবা? কথা বলেন, তুলতে পারবো? মুমিনের খাতায় যদি নাম না উঠে ইমানদার হইতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। এই জন্যই নামাজটাকে এমন ভাবে পড়তে হবে যেন আমি ফাঁসির আসামি। ফাঁসি দিয়ে যাদেরকে মারা হয় রাষ্ট্রীয় ভাবে, যারা ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হয়, প্রত্যেক ফাঁসির আসামিকেই নামাজের 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় রাষ্ট্রপক্ষ থেকে। ওই যে জেলখানা, জেল হাজতের মধ্যে ফাঁসি হওয়ার আগে যে সালাতুত তাওবা নামাজ 2 রাকাত নামাজের অবস্থা করে দেওয়া হয় রাষ্ট্রীয় পক্ষ থেকে। আমি মনে করব আমিও একজন ফাঁসির আসামি। নামাজে দাঁড়ানোর আগে মনে করব কি আমি একজন ফাঁসির কি আসামি। এই নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে নামাজটা কোন ভাবে পড়লে আল্লাহর কাছ থেকে আমি মাপ পাইতে পারি? ওই একত্বতা, আল্লাহ পাকের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় নিয়েই আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না? আমরা পড়বো তো এইভাবে ইনশাআল্লাহ। আল্লাহ